কি? যে বলে না ভয় কাকে নিয়ে আছে সে চলে যেতে পারে। যে দোকানদার দোকানের উপরে লেখে রেখে দিয়েছে সততাই আমাদের একমাত্র মূলধন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওই দোকানদার সবথেকে বড় চিটিংবাজ। কেউ যদি সৎ হয় তাকে অ্যাডভার্টাইজ দিতে হয় আমি সৎ, দরকার পড়ে না। কেউ যদি সৎ হয়, কেউ যদি প্রকৃত ভালো মানুষ হয়, মানুষ তার সঙ্গে মিশলেই বুঝে যায় সে মানুষটা সৎ। ভালো মানুষ চেনা যায় হাতে আর পায়ে, মন্দ মানুষ চিনে নাও ভাষা ব্যবহারের গায়ে। মনে রাখবেন, জগতে যে কেউ চাইলে খারাপ হতে পারে, যে কেউ চাইলে ভালো হতে পারবে না। চাইলে চোর হওয়া যায়, চাইলে সাধু হওয়া যায় কি? আমরা তো বড় আজব কলিকালের মানুষ, আমরা বড় আশ্চর্য জাতি। জগৎ জুড়ে এক জাতি আছে, জাতির নাম মনুষ্য জাতি। আমাদের সংসারে যে ছেলেটা বর্তমানে বীরভূমে দাঁড়িয়ে, মেদিনীপুরে দাঁড়িয়ে পেট চালাবার জন্য দুবেলা দুমুঠো রুটি চুরি করে, মুড়ি চুরি করে, আমরা তাকে গাছেতে বেঁধে রাখি, পিঠে পিটাই, পুলিশের হাতে তুলে দেই। যে ছেলেটা রুটি চুরি করে ওকে পুলিশের হাতে তুলে দেই। আর যে মানুষটা কোটি কোটি টাকা দেশের সম্পত্তি চুরি করে আমরা তাকে স্যার বলে ডেকে গলায় মালা পরি। আমাদের চৈতন্য হবে না, আজও হয়নি কালো হবে না। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা তখন কি হবে? আগে নিজের ভালো চাইতে হবে না, আগে দেশের ভালো চাও, আগে দেশের ভালো চাও। সনাতন গোস্বামী মহাপ্রভুকে এমনি বলেননি কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত। প্রভু আমি কে, কোথা থেকে এলাম, এত কষ্ট কেন পাচ্ছি? মহাপ্রভু এক বাক্যে উত্তর দিয়েছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচী জীবের গলেতে বান্ধিল। এই যে মায়েরা বসে আছো লাইন দিয়ে কীর্তন শুনছো, প্রত্যেক বছরই তোমরা শুনতে আসো ভিড় করে। মনে রাখবে, প্রত্যেক দিন বাড়িতে তোমরা রান্না করো, রান্নায় এমন একটা জিনিস দাও যেটা কারোর সঙ্গে মেশে না, তাকে তেজপাতা বলে বলা হয়। ও যেমন থাকে তেমনই আছে, তেমনই ছিল তেমনই থাকবে। যখন তুমি রান্নায় ওটাকে মেশাচ্ছিলে না, ও তোমাকে একটা শিক্ষা দিয়েছে, সংসারে তুমি সবার মধ্যে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিন তোমার তার চরণের ডাক এসে যাবে, সব ছেড়ে দিয়ে যেন তার চরণে চলে যাবে। হরি বল হরি বল, তবেই তো তুমি সংসারী, নাহলে তুমি কেমন সংসারী? হ্যাঁ 80 বছর বয়স হয়ে গেল, এখনো তুমি একবারের জন্য তার নাম নিলে না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে শুয়ে পড়লে, আর একদিনকে শুনতে চাইবে কিন্তু শোনার মতো শক্তি থাকবে না, সেদিন কি হবে? পুষ্কর মহাজন একদম শেষে গিয়ে কলম দিলেন, তোমরা সবাই নাম পেয়ে গেলে জানো, আমি একা পড়ে রইলাম, আমি বাদ হয়ে গেলাম। হ্যাঁ কি বলছেন, কি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, কেমন ধরিনু কেমন ধরিনু আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, কেমন ধরিনু দে শুভ সহিয়া অগ পাশান দিয়া, কেমনে পড়িয়া শুভ সহিয়া পাশান দিয়া, কেমন গড়িয়াছে বলি আমার ভাগ্যে হলো না,
বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু দে বাসুধ সহিয়া পাশান দিয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে কেমনে কেমনে গড়িয়াছে ছোট্ট করে বাজাও কি বাবা সুদেব ঘোষে বলে কেমন করে গড়িল রে বাসুদেব ঘোষে কহে কেমন করে গড়িল রে বাসুদেব ঘোষে কহে কেমন করে গড়িল রে বাসুদেব ঘোষে কেমন করে গড়িল রে বাসুদেব ঘোষে কেমন করে গড়িল রে বাসুদেব বাসুদেব ঘোষে কেমন করে গড়িল রে বাসুদেব গড়িল রে বাসুদেব কেমন করে গড়িল রে বাসুদেব ঘোষে 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 গড়িল রে বাসুদেব ঘোষে কেমন করে গড়িল রে বাসুদেব ঘোষে কেমন করে গড়িল রে বাসুদেব ঘোষে কেমন করে গড়িল রে বাসুদেব ঘোষে কেমন
কেমন করে করিল রে বাসুদেব বসে কবে কেমন করে করিল রে বাসুদেব বসে কবে কেমন করে করিল রে জানি তাই বসো ছোট্ট করে গৌরচন্দ্রিকার শুনলাম লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করবো। প্রবেশ করার পূর্বে বলবো এই যে এত সুন্দর হরিসভার আয়োজন হয়েছে, এত ভক্তদের সেবার ব্যবস্থা, এত কীর্তনীয়ারা সকলে এসেছেন বাইরে থেকে, ভগবানের সেবা তো ভক্তদের সেবা, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এই হরিসভার বিপুল ব্যয়ভার তো আপনাদের উপর দিয়েই সমস্ত কিছু আমাদেরকে নির্ভর করতে হয়। তাই কমিটির ছেলেরা আস্তে হরিনামে ভিক্ষার কথা বললেই লোক দেখি লুঙ্গি ধরে উঠে পড়ে, জায়গাটা বাইরে থেকে আসে না, এইসব করার দরকার নেই। যে দেবেন না জায়গায় বসুন, লুঙ্গি কাপড় টাপড় গুটিয়ে উঠে চলে যাওয়ার দরকার নেই। ওরা কারো পকেট থেকে জোর করে কেড়ে নেবেনি, তো কালীপুরের চাঁদা নয়, কাছে যাবে, যার ভালো লাগলে দিল, না লাগলে না দিল। এখন কথা হলো ছেলে মেয়েকে নিয়ে বুড়ো বয়সে বসে খাওয়ার জন্য ব্যাংকে অনেক টাকা আছে, তা আমি মরে যাওয়ার পরে পরপারের ব্যাংকে কিছু রাখতে হবে, তো যা সেখানে গিয়ে খাবো। সব ব্যাংক যদি খালি হয়ে যায় ওখানে গিয়ে খাবো। এটা হচ্ছে পরপারের ব্যাংক। ওরা বাড়ির মেয়ের বিয়ের জন্য আপনাদের কাছে যাচ্ছে না, নিজের বোনের বিয়ের জন্য যাবে না, ভগবানের সেবা ভক্তদের সেবার জন্য আপনাদের কাছে যাবে। আপনারা যেমন ভাবে পারবেন প্রাণ খুলে ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। তোমরা যাও উঠে, হ্যাঁ যেমন ভাবে পারবেন, কেউ মুখে, আমি শুরুটা করে দিই, চলে হ্যাঁ হ্যাঁ সকলের কাছে এটা যাচ্ছে যে যেমন ভাবে পারবেন ওদের ভিক্ষার ঝুলিতে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো, কোথা নিয়ে এসো, দাও 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 দাও। আচ্ছা আমি আসার সময় দেখছিলাম এই মেন যে রোডটা আছে ওখান থেকে ঘুরে যখন এলাম, তা আমি দেখছিলাম যে মাটির বাড়ি একটাও নাই, সব পাকা বাড়ি। পাকা বাড়ি যে গ্রামে থাকবে সে গ্রামের লোকের প্রচুর টাকা, কেন পাকার পরেই টাকা, টাকা না হলে তো পাকা হবে না। হ্যাঁ, আর আমাদের তো বাড়ি নাই, ফাঁকা ছোট্ট একটুখানি ঝুবড়ি। যাক সে কথা বলবো না, তবে আমি যারা বসে আছে আপনারা এখানে, অন্য কিছু নয়, এই যে কমিটির ছেলেগুলো যাচ্ছে আপনাদের কাছে, আপনারা যে কোনো 10 জন ভক্ত, যে কোনো 10 জন ব্যক্তি শ্রোতা, সবাই ভক্ত আমি কথা বলবো না, যে কোনো 10 জন শ্রোতা বা ভক্ত আপনারা 50 টাকা করে ওদেরকে দেন। যে কোনো 10 জন, আমি বেশি বলবো না, 50 টাকা মাত্র, এইটু অনুরোধ। হ্যাঁ দাও মা দিয়ে দাও, আমি শুরুটা করে দিলাম না, আর 9 জনের দিলেই হবে, 10 জনের মধ্যে 1 হয়ে গেছে আমার মা, আর 9 জন দিয়ে দাও, 50 টাকা করে দিয়ে দাও, আর বেশি কিছু চাওয়ার নেই, এটাই অনুরোধ। হ্যাঁ হ্যাঁ যে কোনো 9 জন দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ দাও দাও, চলো চলো চলো। আমি সবার আগে বলতে গিয়ে বলবো এক কথায়, যে আমরা যে স্থানে বসে আছি এই স্থানে বসে সবার আগে ঈশ্বরের নামে একবার পরে করতালি দিয়ে তারপর আমরা আমাদের চঞ্চল মনকে আবার স্থায়ীভূত করে লীলামাধুর্যের মধ্যে প্রবেশ করব। আর প্রবেশ করতে গিয়ে বলবো একসঙ্গে সবাই মিলে বলবেন, কেউ যেন বাদ না থাকে, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। একটু বাহু তোলা যায়? হ্যাঁ, যে মায়েরা পিছন দিকে বসেছ বাবা তোলা যায়? একটু তালি দেওয়া যাবে কি? বা কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো। উলুধ্বনি কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম
ছোট্ট করে বলতে গিয়ে বলবো, সবার আগে লীলামাধুর্য পরিবেশন আমি জায়গায় দাঁড়িয়ে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে বীরভূমের ছেলের কথা বলবো। আর ছেলের কথা বলতে গিয়ে সবার আগে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ডান দিকে যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে নীল রঙের কাপড় পরে, তাকে আমরা এক কথায় নিতাই চাঁদ বলেছি। রাধাকৃষ্ণের ছবি মাঝখানে দিয়ে নিতাই গৌরকে আমরা দুদিকে দাঁড় করিয়ে দিই হাত তুলে, রাধা গোবিন্দ মাঝখানে দাঁড়িয়ে থাকে আর নিতাই গৌর তার দুদিকে হাত তুলে দাঁড়িয়ে থাকে। ভালো করে নিরীক্ষণ করে দেখলে একটা জিনিস খুব অনুভব হয় অন্তরে, সেটা কি? ভালো করে নিরীক্ষণ করে দেখলে বোঝা যায়, কেন মনে হয় মাঝখানে একটা মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড। রাধাকৃষ্ণের গায়ে তো সোনা গয়না প্রচুর পরা আছে, নিতাই গৌরের তো খালি গা, কিছু নেই। দেখতে শুনতে ভালো, হাট্টা কাট্টা দাঁড়িয়ে দুটো ভাই হাত তুলে, হ্যাঁ, এদের গায়ে গুলি লাগলে ওরা দু ভাই গিয়ে বুক পেতে দেবে, এরকম দেখে মনে হয় আর কি। নিতাই গৌরকে মাঝখানে দিয়ে, একদিকে দিয়ে রাধাকৃষ্ণকে মাঝখানে দিলে আসনের শোভা হয় না। শোভা তখনই হয় যখন রাধাকৃষ্ণকে একটা আসনে দিয়ে নিতাই গৌরকে পাশে আরেকটা আসন পেতে বসানো হয়, শোভা তখনই হয়, যোগ্য সম্মান তখন দেওয়া হয়। হ্যাঁ, সব থেকে বড় আশ্চর্য কি? সব থেকে বড় আশ্চর্য এটাই, হরিসভায় দাঁড়িয়ে সান্ধ্যকালীন কীর্তনে আমরা বর্তমান নিতাই চাঁদের কথা শুনবো। আর শুনতে গিয়ে সবার আগে বলবো একটা কথাই, যে নিতাই চাঁদের জন্য আমরা গৌরকে পেয়েছি, যে নিতাই চাঁদের জন্য রাধাকৃষ্ণকে পেয়েছি, হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। যদি নিতাইয়ের করুণা হবে ব্রজে রাধা কৃষ্ণ পাবে, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। বৈষ্ণব মহাজন নিজে লিখে দিয়ে গেছে। সেই নিতাই চাঁদ কিন্তু আজকে সকলের চোখে তিনি উপেক্ষার পাত্র হয়ে রয়ে গেলেন। কেউ তাকে আমরা খোঁজ নেই না, কেউ খোঁজ নেই না। আমরা সকলে জানি, আলোচনা করি, নিতাইকে ভালোবাসতে হবে, নিতাইকে আপন করতে হবে, নিতাইকে চাইতে হবে, কিন্তু অন্তর থেকেও আমরা নিতাইকে চাই না। হ্যাঁ, যারা বসে আছেন সাধুগুরু বৈষ্ণব, এই বাবা যে বসে আছে, এই মা একজন এসছেন, মনে রাখবেন আমরা নিত্যানন্দ তিলক করি, তার পরিবারে আশ্রয় নিয়েছি, কিন্তু তার সম্বন্ধে আমরা খোঁজ নিই না। আর আপনাদের কি বলবো, বীরভূমের মানুষই নেয় না, তো আমরা অনেক দূরের লোক। যে জেলার মাটিকে ধন্য করেছে জন্ম নিয়ে সে, সেই জেলার লোকই তার খোঁজ নিল না, তাকে আলাদা করে সাইড করে দিয়েছে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, পরেরটা বিষ্ণুপ্রিয়া। সন্ন্যাসী হয়ে চলে গেলেন, সচিমায়ের নির্দেশে বৃন্দাবনে আর গেলেন না। কোথায় গেলেন? পুরীধামে গেলেন। সঙ্গে নিতাই চাঁদকে নিয়ে গেছেন, সমুদ্রের ধারে বসেছেন, নিতাই চাঁদের হাতটা ধরেছেন। দাদা, কি তুমি সন্ন্যাসী হলে আমিও সন্ন্যাসী হলাম। ও দাদা, দুই ভাই যদি সন্ন্যাসী হয়ে যায় তাহলে বাংলার মানুষকে হরিনাম কে দেবে দাদা? নিতাই চাঁদ বলে, তুই আমাকে কি আদেশ করছিস? আমার আদেশ কি জানো? তুমি বাংলায় যাও, বাংলার মানুষের ঘরে ঘরে গিয়ে জীবের হাতে ধরবে, পায়ে পড়বে, হরিনাম দেবে। নিতাই চাঁদ যেই উঠে চলে যাচ্ছে, মহাপ্রভু পিছন থেকে ডাক দিয়ে বলছে, ও দাদা, কি চলে গেলে তো হবে না, কথা শেষ হয়নি এখনো। কি কথা? বাংলার মানুষ এমনিতেই কৃষ্ণ নাম নেয় না, তারপর যদি শোনে যে নাম নিতে গেলে সাধু হতে হবে, আর মোটেই নেবে না। তাহলে কি করতে হবে? মহাপ্রভু বলে উঠছে, তোমায় একটা বিয়ে করতে হবে। বিয়ে করবো? হ্যাঁ, শুধু বিয়ে করলে হবে না, বিয়ে করে ছেলে মেয়ের জন্ম দিতে হবে, সংসারে থাকতে হবে, কৃষ্ণের সংসার করবে, ছাড়ি অনাচার, সংসারে থেকে কলিযুগের জীবকে কৃষ্ণ নাম দেবে, তবে তো বুঝবো তুমি আমার বড় ভাই। মহাপ্রভুর নির্দেশ মতো নিতাই চাঁদ ফির বাংলায় ফিরে এসেছে। কলিযুগের জীবের দুয়ারে গেছে, মানুষের হাতে ধরেছে, মানুষের পায়ে পড়লো, সংসার করলো, তারপরে কলির জীবকে হরি নাম দিয়েছে। তবে তো আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি, নাহলে পেতাম কোথার থেকে? হরিসভায় দাঁড়িয়ে সান্ধ্যকালীন কীর্তনে লীলা মাধুর্য বৈষ্ণব মহাজন পদাবলীর পদাঙ্ক অনুসরণ করে শ্রীপাদ নিত্যানন্দের সংসার। সবার আগে বলতে গিয়ে বলবো, যখনই বললো মহাপ্রভু ছুটে গিয়ে নিতাই চাঁদের হাতটা ধরে নিয়েছে, ধরে কি বললো? দাদা, তুমি শোনো, 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 শোনো। কে লিখছেন? মহাজনপদের কলম প্রভুপাদ অশ্বনী কুমার গোস্বামী মহাশয়, তিনি কলম দিচ্ছেন। শোনো, শোনো, নিত্যানন্দ
এই কলির জীব সব জন্ম অন্ধ। ওগো শোনো 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 বলিলে মুখে বলিলে কেউ না লয় কৃষ্ণ নাম, মুখে বলিলে কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ সবাই বিষয় রসে মেতে রইল। মধুর কৃষ্ণ কেউ নিল না, শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। কৃষ্ণ নাম কেউ নিল না, বাবা কেউ তো হরি বলল না গো। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, জীবের তারে 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 যাবে। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, জীবের হাতে ধরে নাম বিলাইবে। মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, জীবের পায়ে ধরে নাম বিলাইয়ে দিবে। কৃষ্ণ নাম কেউ নিল না, বলি আচণ্ডালে নাম বিলাইবে। কৃষ্ণ নাম কেউ নিল না, কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিল না লয় কৃষ্ণ নাম, দাদা বলিল না লয় কৃষ্ণ নাম। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, এই ভিক্ষা বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। করো করো এই শিক্ষা। যে হরিনাম নেয়, যে কৃষ্ণ নাম নেয় তাকে নাম দেওয়ার দরকার নেই। যে হরিনাম নেয় না তাকে নাম দেবে। তাহলে যদি মারে মার খাবে, মারও খাবো। হ্যাঁ, মার না খেলে তো নাম দিতে পারবে না। যতদিন পর্যন্ত স্কুলে মাস্টারমশাইরা ছেলে মেয়েদেরকে শাসন করত ততদিন পর্যন্ত শিক্ষাটা সঠিক জায়গায় ছিল। যেদিন থেকে শাসন উঠে গেল শিক্ষাও গাছে উঠে গেল। ছাত্রদের প্রতি যদি মাস্টারমশাইয়ের প্রতি ছাত্রর একে অপরের প্রতি যদি আনুগত্য না থাকে, শিক্ষা কোনোদিন সম্পূর্ণভাবে প্রকাশ হতে পারে না। শিক্ষা যদি ব্যবসায়ী হতো তাহলে সুদামা আর কৃষ্ণ কোনোদিন একই গুরুর কাছে লেখাপড়া করতে পারত না। একটা রাজার ছেলে, একটা ভিখিরির ছেলে। শিক্ষা কোনোদিন ব্যবসা নয়, শিক্ষা আবরণে নয়, শিক্ষা আচরণে। যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধে আসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। আমি আমাদের মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছাত্র। সেই সূত্র ধরে শান্তিনিকেতনে অনেক ছেলে মেয়েদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, সখ্যত্ব ছিল, পরিচয় ছিল। তা আমি ওদেরকে বলতাম একটা কথাই, যে কি জানিস, আমরা মেদিনীপুরের ছেলে তো, মেদিনীপুরের লোকেদের নিয়ম আছে, মেদিনীপুরে কেউ যদি পড়াশুনো না জানে, শিক্ষিত না হয়, তাকে মেদিনীপুরবাসী সম্মান করে না। কারণ মেদিনীপুরবাসী শিক্ষায় সব দিক থেকে এগিয়ে, যত জেলা আছে। শিক্ষিত হতে গরু চড়াও,
এমএ পাস ছেলে গরু চড়াচ্ছে। তা গরু যদি চড়াবো শিক্ষিত হবো কেন? বলে না, গরু চড়াবার সঙ্গে শিক্ষার কোনো দাম নেই। শিক্ষা শিক্ষার জায়গায় থাকবে, গরু চড়ানোর জায়গায় থাকবে। এই ভগবান হয়ে যদি, কৃষ্ণ হয়ে যদি নিজে গরু চড়াতে পারে, তুই পারিস না, তার থেকে উপরে চলে গেলি নাকি? সবসময় মনে রাখবেন, ওদেরকে আমি বলতাম যে তোদের জনম ধন্য। কেন? তোরা শান্তিনিকেতনে পড়াশুনো করার সুযোগ পাচ্ছিস, সবাই তো পায় না। হ্যাঁ, সব সময়ের জন্য মনে রাখতে হয়, যেই জায়গায় সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়িকা শ্রীমতী ইন্দিরা গান্ধীজি পড়াশুনো করেছে, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এত মনের জায়গা, কত ভারতবর্ষ, ওটা পৃথিবীর ভালো ভালো ছাত্রছাত্রী যেখান থেকে পড়ে বেরিয়েছে, তোরা সেই মাটিতে বসে পড়াশুনো করছিস। তোদের থেকে বড় ভাগ্যবান কে হতে পারে? কে হতে পারে? চণ্ডীদাস বিদ্যাপতি নাটক রায়র গীতি কর্ণামৃত শ্রীগৈত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে গায়ে শুনে পরম আনন্দ। মহাপ্রভুর প্রিয়, আর মহাপ্রভুর প্রিয় হলে তো আমি পারবো না পড়তে, আমি তো পারবো না পড়তে। আমার সে ক্ষমতা কোথায়? আমার তো ক্ষমতা নেই। তাহলে আমার জন্য মহাপ্রভু নিজে পন্থাকে সহজ করে দিয়েছেন, একদম জলের মতো সহজ। তুমি যেই কাজই করো, যেভাবেই চলো না কেন, দস্যু রত্নাকর যদি মরা মরা বলতে গিয়ে রাম উচ্চারণ করতে পারে, তুমি কেন কৃষ্ণ উচ্চারণ করতে পারবে না? তুমি কেন পারবে? তুমিও চেষ্টা করো। হ্যাঁ, হাতে কাজ, মুখে নাম সদাই করিবে, তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু বললেন, তুমি যাই কর্ম করো রঘুনাথ, তোমার স্ত্রীকে বলবে, হাতে কাজ করবে, মুখে নাম করবে। কদিন পর জগন্নাথ দেবের রথযাত্রা, সকলে জানেন আপনারা, বহু মানুষে পুরী যায়। জগন্নাথ দেবের রথ 206টা কাঠ দিয়ে তৈরি, মানব দেহ 206টা হাড় দিয়ে তৈরি। রথ শেষ হয়ে যাবে, রথটাকে ভেঙে টুকরো করে জগন্নাথের রান্নার কাজে লাগিয়ে দেওয়া হবে। জগন্নাথ দেব রথ থেকে নেমে গেলে, আমাদের দেহ রথ থেকে জগন্নাথ দেব নেমে চলে গেলে, এই দেহ রথটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, কোনো কাম। সবসময়ের জন্য মনে রাখতে হয়, জগন্নাথের রথের দড়ি টানবার জন্য যেমন মানুষের ভিড় হয়েছে, মানুষ যদি নিজের ভক্তিরূপী দড়িটা একবার গুরু গোবিন্দ চরণে পৌঁছে দিতে পারে, এই দেহ রথটাও তার চরণে অনায়াসে চলে যায়, অনায়াসে পৌঁছে যেতে পারে, অনায়াস চলে যায়। সবসময় পৃথিবীতে যাই করবেন, ছোট হোক বড় হোক মাঝারি হোক, যে নিজে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। যদি পেতে চাও কিছু, আগে মাথা করো নিচু। অহংকারের উঁচু মাথা রাখলে কোনোদিন কিচ্ছু পাওয়া যায় না। আগে মাথাটাকে জ্ঞানী গুণীজনের চরণে নোয়াতে হয়, তবে তো সব পাওয়া যায়। নাহলে পাবেন কি করে? ওই বিদ্যাসাগর একটাই, দ্বিতীয় হবে না, ওই একজনই হয়ে গেছে, আর হবে না, আর হবে না। হ্যাঁ, বিদ্যাসাগরের তরুণে ঢুকতে গেলে মেদিনীপুর বীরসিংহ গ্রাম, আমার মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুর বীরসিংহ গ্রামে ঢুকতে গেলে, বিদ্যাসাগরের বাড়িতে প্রবেশ করতে গেলে, বিদ্যাসাগরের কথাটা উপরে বড় করে লেখা আছে, সদা সত্য কথা কহিবে। এখন দেখা যায় এই লেখাটা জেনে বসে বসে লিখছেন, তিনি তো প্রত্যেকদিন 500 টাকা করে মিথ্যে কথা বলেন। যে লেখছে সে নিজে মিথ্যে কথা বলে, লেখালেখি কি হয়? বাড়ির আগের দিকে, গাড়ির আগের দিকে মোবাইলে ফেসবুকে বাবা মায়ের ছবি দিয়ে লাভ নেই। পারলে অন্তর থেকে পিতা মাতাকে শ্রদ্ধা করে দেখাও, তবে তো শ্রদ্ধা বলে বলবে। তাহলে বলবে কি করে? নিতাই চাঁদ বাংলায় ফিরে এসেছে। কোথায় এসেছে? হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদ যেখানে, সেই আদি সপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আর ওই আদি সপ্তক গ্রামে কার বাড়ি জানেন? আদি সপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। উদ্ধারণ দত্ত বৈষ্ণব জগতে খুব উল্লেখযোগ্য নাম। দ্বাদশ গোপালের এক গোপাল উদ্ধারণ দত্ত, নিতাই চাঁদের মন্ত্র শিষ্য। প্রাতঃকালে গায়ে সর্ষের তেল মেখেছে। আর একটু বলে নেই, উদ্ধারণ দত্তের গায়ের রং কুচকুচে কালো, আমার থেকেও কালো, একদম কালো। গলায় মোটা মোটা তুলসীর মালা, বেঠে মানুষ, পেটটা ভুঁড়ি আছে। সকালবেলা ঘুম থেকে উঠে সর্ষের তেল মেখে গঙ্গায় স্নান করতে আসছে। আচ্ছা মায়েরা বলো, কালো মানুষ যদি সর্ষের তেল মেখে কেমন লাগে মা? কালো একবারে খেলছে।
পূর্ব দিকে রোদটা পড়েছে, একটা গোষ্ঠী পাথর চলে যায় হেঁটে মনে হচ্ছে, এত কালো। আর মুখে কি বলছে? নিতাই চাঁদের নাম গাইছে। আর নিতাই চাঁদ তো গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আস্তে শিষ্য যদি কায়মনোবাক্যে গুরুদেবের চরণে শরণ নেয় না, গুরু কৃপা এমনি লাভ হয়ে যায়, এই জন্য কষ্ট করতে হয় না। নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, ও কিন্তু জানে না, শিষ্য জানে না যে গুরুদেব এসেছে। উদাহরণ তো আসছে, মুখে বলছে, কি বলছে জানো? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ নাম। আস্তে গৌর 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 গুণধাম। এই ক্যামেরাম্যান যারা এসেছেন একটু ঘোরা 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 ঘোরা, এমন ভাবে ঘোরাবেন হাত যে না তুলবে যেন লক্ষ্মীর ভান্ডার না পায়। ঘোরান তো, মজা করছে। ঘোরা 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 ঘোরা, হ্যাঁ চলো হাত ভালো করে, হ্যাঁ পিছন দিকে বসে ফাঁকি দিলে হবে না, তুলতে হবে, তালি দিতে হবে, একসঙ্গে বলবে নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র, অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি হরি বল, হরি হরি বল। নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। হরি বল, নিতাই গৌর হরি হরি বল। ছাপ দিয়ে গিয়ে বলল গঙ্গার জলে। নিতাই চাঁদ দাঁড়িয়েছিল পাড়ে, মনে মনে ভাবছে কেউ বোঝায় আমার নাম নিয়ে ডুবে বলল, এই, উঠে আয় উঠে আয়, ওরে 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 অবলা সন্তান, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন, উঠে আয় উঠে আয়, আমাকে দোষের ভাগিদার করলো কৃষ্ণ। নিতাই চাঁদ মনে মনে ভাবছে কেউ বোঝায় ঝাঁপ দিয়ে ডুবে মরছে, ও তো ডুবে মরার জন্য ঝাঁপায়নি, স্নান করবার জন্য ঝাঁপ দিয়ে। এখন ডুব দিয়ে যখনই গলার থেকে মাথা পর্যন্ত তুলে ধরেছে, এইবারে মায়েরা মনে রেখেছিল তো, কালো লোক সর্ষের তেল মাখা ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গার নুন জলে। বলো, পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন কালো মেয়ের কালো হরিণ চোখ। নিতাই চাঁদ মনে মনে ভাবছে আমি জীবনে অনেক কালো দেখেছি, এইরকম কালো আমি দেখিনি। ওরে কালো, হ্যাঁ? এই কে রে, উঠে আ। শিষ্যের কিন্তু গুরুদেবের মুখটা মনে আছে, গুরুদেবের কিন্তু শিষ্যের মুখটা মনে নাই। উদ্দারণ দত্ত সাঁতার দিয়ে গঙ্গার পাড়ে এসে সোজা গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল। জয় নিতাই। জগতে যত দেবদেবী আছে, কালী, দুর্গা, শীতলা, মনসা, ষষ্ঠী, দেবদেবীদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। নিতাই চাঁদের চরণে পড়েছে। প্রভু কে কে পায়ে পড়ে কে? প্রভু আমি উদ্ধারণ। হ্যাঁ, উদ্ধারণ? ও উদ্ধারণ দত্ত,
তুমি সেই সোনার দোকানদার না, সোনার ব্যবসা করতে, তোমার তো প্রচুর টাকা, তুমি কি করছো? আহা, আমি যে তোমার কাছে গুরু দীক্ষা নিয়েছি, তোমার চরণে আশ্রয় নিয়েছি, হ্যাঁ প্রভু আমায় ভুলে গেলে? সত্যি কথা বলতে কি ভাই, মনে থাকে না সবার কথা। তুমি এখানে কি মনে করে উদাহরণ দত্ত প্রশ্ন করছে? আমি নিতাই চাঁদ বলছে আমি কেন এসে জানো? আমি তো স্নান করতে গেছি। ও, আর তুমি? আর বলো না ভাই, আমার ছোট ভাই মহাপ্রভু নিতাই চাঁদের থেকে গৌর কতদিনের ছোট? নিতাই চাঁদের থেকে মহাপ্রভু 12 বছরের বয়সে ছোট। 12 বছরের বড় নিতাই চাঁদ। নিতাই চাঁদ বলতে জানো তো উদাহরণ, আমার ভাই আমাকে পাঠিয়েছে বাংলার মানুষকে হরিনাম দিতে হবে, চলো বেরিয়ে পড়ি। উদাহরণ দত্ত হাত ধরে টানছে, না 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 দাঁড়া দাঁড়া, বেরিয়ে পড়লে কি হবে না? তাহলে আহা, হরিনাম দিতে গেলে তো ভালোই হতো ভাইয়া, কিন্তু আমার ভাই যে একটা গেরো দিয়েছে মাঝখানে। আবার গেরো কিসের? আমার বলেছে আমার একটা বিয়ে করতে হবে। তুমি বলো ওই 40 বছর বয়সে মেয়ে কি পাবো? 1 লাখ টাকা নিয়ে যারা কীর্তন করছে তারা মেয়ে পাচ্ছেন, মানে এক পালা 1 লাখ, এক পাড়ো, তারা মেয়ে পায় না। মেয়ের বাপ মা তো জেদ ধরে বসে আছে, চাকরিওয়ালা ছাড়া দিবনি, সরকারি চাকরি, খবরদার দিওনি, কখন যে চলে যাবে। আহা, রাত্রেবেলা ঘুমোবে, সকালে উঠে দেখবে চাকরি নাই, নোট হয়ে গেছে, ব্যাস শেষ। চুরির চাকরি চোরে নিয়ে চলে যাবে যে কোনো মুহূর্তে। নিতাই চাঁদ বলে যারা এত টাকা নিয়ে হরিনাম করে ওরা মেয়ে পায়নি, আমি বিনা পয়সায় হরিনাম দিয়ে আমাকে মেয়ে কে দেবে? উদাহরণ দত্ত বলে প্রভু এই জগতে শিষ্যরা গুরুদের জন্য অনেক কিছু করেছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে তোমার জন্য মেয়ে দেখবো, চলো আমার ঘরে চলো। হাত ধরে নিয়ে গেছে, হাত ধরে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে সেবা দিয়েছে, পাদ্য অর্ঘ্য দিয়েছে, বসতে দিয়েছে, আসন পেতে দিয়েছে, বিশ্রাম করতে দিল। মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে বাড়ির মেয়েটা নিরামিষ খায় ও যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে ওর জীবনটা নরক হয়ে যাবে। আর যে বাড়ির ছেলে নিরামিষ খায় ও যদি কোনো আমিষ খাওয়া মেয়েকে বিয়ে করে ওর জীবনটা নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন, সবার জন্য সবটা নয়। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, আর দাঁড় করিয়ে নিতাই চাঁদের চরণ সেবা করছে। প্রভু আমি যে তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো বললাম, বললেই তো হবে না, তোমার মেয়ে তো যে সে হতে পারে না। নিতাই চাঁদের চরণটা সেবা করছে, মনে মনে বলছে অহংকারে অহংকারে আমরা নিতাই পদ, নিতাই পদ, নিতাই পদ পাশবিয়া অহংকারে আস্তে 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 আস্তে। উদাহরণ দত্ত কার নাম নিয়ে কাঁদছে? নিতাই চাঁদের নাম নিয়ে কাঁদছে। নিতাই বলে কাঁদো, গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, তোমাকে সংসারের জন্য আর কাঁদতে হবে না। আর সংসারের জন্য কাঁদবে, সংসারী জীব তোমায় আরো বেশি করে কষ্ট দেবে। ভগবানের নামে কাঁদছে। অহংকারে নিচে অহংকারে মত্ত হইয়া, আমরা নিতাই পদ, নিতাই পদ পাশবিয়া অহংকারে আমরা নিতাই
আমরা অসত্য রে সত্য বলি মানি, আমরা অসত্যকে সত্য বলে মানি। যদি নিতায়ের 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 করুণা হবে, তোমরা ব্রজে রাধা ব্রজে রাধা ব্রজে রাধা কৃষ্ণ পায়। তোমরা ব্রজে রাধা ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তোমরা ধরণিতায়ের চরণ দুখানি, ধরণিতায়ের চরণ